নমস্কার, হরে কৃষ্ণ। আমার এখানে একটা বই আছে। এই বইটার মধ্যে হিন্দু আর মুসলিমের বিষয় লেখা আছে। এখানে লেখা আছে যে এই যে দেশে মুসলিমের সংখ্যা কিভাবে বেড়েছে, আজ ভারতবর্ষে, আজ পৃথিবীতে মুসলিমের সংখ্যা কিভাবে বেড়েছে, বিশেষ করে ভারতবর্ষে। তো এখানে বইতে খুব সংক্ষেপে লেখা আছে, এটা ইংলিশে আছে। আমি আপনাদেরকে পুরো ইংলিশে পড়ে তার মানে ট্রান্সলেট করে বাংলাতে বুঝিয়ে দিব। তো সকলে দেখতে পাচ্ছেন এখানে হিন্দু আর মুসলিম, হাউ দ্য মুসলিম পপুলেশন ইনক্রিজ, মুসলিম সংখ্যা কীভাবে দেশে বেড়েছে। দেখুন আমি এখানে খুব সুন্দর লেখা, আমি এখানে এক একটা খুব মানে সহকারে এখানে আমি বুঝাবো। টু কনভার্ট এ হিন্দু ইন্টু এ মুসলিম ওয়াজ অ্যান ইজি অ্যাফেয়ার ইন দোজ ডেজ। তো এখানে লেখা আছে একটা হিন্দুকে মুসলিমে কনভার্ট করা সেই সময় কোনো একটা কঠিন ব্যাপার ছিল না। If a Muslim simply sprinkled water on the body of a Hindu, it was supposed that the Hindu had already become a Muslim. সেই সময় কোনো মুসলিম যদি কোনো হিন্দুর দেহে জল ছিটিয়ে দেয় এবং তাকে মুসলিমে পরিণত করার যদি আদেশ দেয়, তাহলে সে খুব সহজে মুসলিমে পরিণত হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে যায়। During the transition of the British in Bangladesh, during the last Hindu-Muslim riots, many Hindus were converted into Muslims by having cow's flesh forcibly pushed into their mouth. এখানে খুব গুরুত্ব একটা পয়েন্ট লেখা আছে যে যখন বাংলাদেশে যখন ট্রানজিশন হচ্ছিল, বাংলাদেশে হিন্দু মুসলিমের যখন রাইটস হচ্ছিল, হ্যাঁ, হিন্দু মুসলিমে যে এই আতঙ্কিত হচ্ছিল, যখন দেশে আতঙ্ক বেড়ে গিয়েছিল হিন্দু মুসলিমের মাঝে, তখন অনেক হিন্দুদেরকে মুসলিমে কনভার্ট করা হয়েছিল। গো মাংস তাদের মুখের মধ্যে জোরদবস্তি তাদেরকে মুখের মধ্যে ঠেসে খাওয়ানো হয়েছিল। তাই এই হিন্দুসরা মুসলিমে কনভার্ট হয়ে গিয়েছিল সেই সময়। তারপর আসুন আরও জানা যাক। হিন্দু সোসাইটি ওয়াজ সো রিজিড অ্যাট দ্য টাইম অফ শ্রী চৈতন্য মহাপ্রভু দ্যাট ইফ এ হিন্দু ওয়ার কনভার্টেড ইন্টু মুসলিম দেয়ার ওয়াজ নো চান্স অফ হিজ বিং রিফর্ম। মহাপ্রভুর সময়, সেই সময় হিন্দু সোসাইটি সমাজ এতই অদম্য ছিল যে মহাপ্রভুর সময় যে হিন্দুরা যে মুসলিমে যে কনভার্ট হয়ে যায় সেখানে কোনো রিফর্ম করা যাবেই না, মানে একবার কনভার্ট হয়ে গিয়েছে মানে কনভার্ট হয়ে গিয়েছে। ইন দিস ওয়ে দ্য মুসলিম পপুলেশন ইন ইন্ডিয়া ইনক্রিজ, এভাবেই মুসলমানদের সংখ্যা ভারতবর্ষে বেড়ে গিয়েছিল। None of the Muslims came from outside. এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো মুসলিম কিন্তু বাইরের দেশ থেকে আসেনি। সোশ্যাল কাস্টম somehow or other forced Hindus to become Muslims with no chance of returning to Hindu society. সামাজিক প্রথা যে এতই প্রবল ছিল সে সময় যে হিন্দুরা মুসলিমে পরিণত, মানে হিন্দুরা যে মুসলিমে পরিণত হয়ে গিয়েছে, যে আবার যে হিন্দুরা যে নিজের সামাজিক প্রথা যে আসবে সেটার কোনো চান্সই ছিল না, একদম কমপ্লিটলি মুসলিমে পরিণত হয়ে গিয়েছিল তারা। তো এম্পায়ার অরঙ্গজেব, ইনি হচ্ছেন সবচেয়ে বড় শয়তান, যিনি, হ্যাঁ, অরঙ্গজেব ইনঅগ্রেটেড, উদ্বোধন করেছিল একটা ট্যাক্স দ্যাট হিন্দু হ্যাড টু পে বিকজ অফ দ্য বিং হিন্দুস। অরঙ্গজেব এমন একটা বদমাইশ ছিল যে উনি একটা ট্যাক্স উদ্বোধন করেছিল যে হিন্দুদের উপর, যে হিন্দুদেরকে হিন্দু থাকতে গেলে মানে হিন্দুদেরকে ট্যাক্স দিতে হবে, যেহেতু তারা হিন্দু বলে তাদেরকে ট্যাক্স পে করতে হবে। দ্যাটস অল দ্য পোর হিন্দুস অফ দ্য লোয়ার কাস্ট ভলেন্টারি বিকেম মুসলিমস টু অ্যাভয়েড দ্য ট্যাক্স। এই ট্যাক্সটাকে অ্যাভয়েড করার জন্য বেশিরভাগ গরিব হিন্দুরা, হ্যাঁ, লোয়ার ক্লাস যারা ছিল, যে গরিব হিন্দু, তারা কি করেছে, তারা মুসলিমে কনভার্ট হয়ে গিয়েছিল, কারণ তারা ট্যাক্স, মানে এতই গরিব ছিল, তাদের ক্ষমতা ছিল না ট্যাক্স দেওয়ার মতন। তো অরঙ্গজেব এই যে মস্ত বড় শয়তানি চাল করেছিল, এদের এই আমাদের গরিব দেশে যে গরিব হিন্দুদেরকে মুসলিমে কনভার্ট করে দিয়েছিল উনি, এই ট্যাক্সটার জন্য। তো ইন দিস ওয়ে দ্য মুসলিম পপুলেশন ইন ইন্ডিয়া ইনক্রিজ, এইভাবেই যে আমাদের ভারতবর্ষে মুসলিম পপুলেশন বেড়ে গিয়েছিল, কারণ অরঙ্গজেব যে হিন্দু থাকার জন্য হিন্দুদের ট্যাক্স দিতে হবে, এই গরিব মানুষদের ফায়দা নেওয়ার জন্য কী করেছে, উনি গরিব হিন্দুদের থেকে এই ট্যাক্সের জন্য কী করেছে, এই গরিব মানুষরা তো ট্যাক্স দিতে পারবে না, তো তারা অসহায় পরিস্থিতি ছিল, তাই এই আজ আমাদের গরিব হিন্দুরা মুসলিমে কনভার্ট হয়ে গিয়েছিল। আজ দেখুন আমাদের দেশে পুরোপুরি মুসলমান ভরে গিয়েছিল, কারণ তারা আগে হিন্দুই ছিল, মুসলমান বলতে গেলে ছিলই না, এই হিন্দুরাই আগে এই মুসলিমে পরিণত হয়েছিল। এই অরঙ্গজেব এবং এই মানে সামাজিক প্রথার জন্য, এই লয়ের জন্য এরকম হয়েছে। বিশেষ করে অরঙ্গজেবের অনেক হিন্দুদেরকে মুসলিমে কনভার্ট করে দিয়েছিল বিশেষ করে। এখন পরবর্তী পয়েন্ট হচ্ছে, মোর দেন 500 years ago in India, the Hindus were so rigid and strict that if a Muslim would sprinkle a little water from his pitcher upon a Hindu, the Hindu would be immediately ostracized. এখানে লেখা আছে যে 500 বছর আগে ভারতবর্ষে হিন্দুরা এতই অদম্য এবং স্ট্রিক্ট ছিল, যে এত রিজিড, শক্ত ছিল, যে কোনো মুসলিম যদি কোনো হিন্দুর উপরে যদি জল ছিটিয়ে দিত, তাহলে সেই হিন্দুকে তৎক্ষণাৎ বহিষ্কৃত করা হতো, মানে তাকে সেখান থেকে, সে সমাজ থেকে বহিষ্কৃত করা হতো। তো বুঝতে পেরেছেন, এখানে রিসেন্টলি in 1947, আপনারা সবাই মন দিয়ে দেখুন এবং শুনুন। রিসেন্টলি 1947, during the partition days, there was a big riot between Hindus and Muslims, especially in Bengal. The Hindus were forcibly made to eat cow's flesh and consequently they began crying, thinking that they had become Muslims. এখানে কি লেখা আছে, রিসেন্টলি মানে 1947 সালে
যখন পার্টিশনের সময় তখন বড় একটা দাঙ্গা হয়েছিল হিন্দু আর মুসলিমের মাঝখানে, বিশেষ করে বেঙ্গলে। তখন সেই হিন্দুদেরকে এখানে জোরদবস্তি মাংস খাওয়ানো হয়েছিল, তাদের মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তারা ক্রন্দন করছিল, চিন্তিত হয়ে পড়েছিল। পুরো হিন্দু সমাজ চিন্তিত হয়ে পড়েছিল যে তারা কি মুসলিমে কনভার্ট হয়ে গিয়েছে। Actually, the Muslims in India did not come from the country of the Muslims, but Hindu considered the custom that somehow or other, if one contacted a Muslim, he became a Muslim. এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে অ্যাকচুয়ালি যে আমাদের ভারতে যে মুসলমানরা, তারা কিন্তু মুসলমানের দেশ থেকে আসেনি। দে ডিড নট কাম ফ্রম দি কান্ট্রি অফ মুসলিমস, কোনো মুসলিমের দেশ থেকে আসেনি, বরঞ্চ হিন্দুরা যে সামাজিক প্রথা ছিল সেই প্রথাটা তারা মেনে নিয়েছিল। জল ছিটিয়ে যে প্রথাটা ছিল, যে মুসলিমের থেকে হিন্দু মুসলিমে কনভার্ট হয়েছিল, সেই সময়টা তারা হিন্দুরা মেনে নিয়েছিল। এর কারণ হচ্ছে অরঙ্গজেব যে ট্যাক্স উদ্বোধন করেছিল, সেই ট্যাক্স হিন্দুরা দিতে পারছিল না। তার জন্য কী করছে গরিব হিন্দুরা কী করছে, সেই ভয়ভীত হয়ে তারা এই মুসলিমে পরিণত হয়েছিল। এখানে আরেকটি খুব বড় উদাহরণ দিচ্ছি, মহাপ্রভুর পার্শ্বদ, আমাদের পরম গুরু শ্রীল রূপ গোস্বামী অ্যান্ড সনাতন গোস্বামী were born in a high Brahmin family, but because they accepted employment under Muslim government, they were considered Muslims. দেখুন, যেহেতু রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যিনি হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ, ওনারা উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল, তবুও তাদেরকে মুসলিম গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয়মেন্ট করতে হয়েছিল, তার জন্য তাদেরকে মুসলিম বলা হতো। কিন্তু অরিজিনালি তারা সেই মুসলিম ছিল না, তারা উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। যেহেতু মুসলিমের গভর্নমেন্টের আন্ডারে তখন সে এমপ্লয়মেন্ট করতে হচ্ছিল, তার জন্য তাদেরকে মুসলিমের মধ্যে গণনা করা হয়েছিল। আরেকটি উদাহরণ হচ্ছে সুবুদ্ধি রায় ওয়াজ স্প্রিঙ্কেলড উইথ ওয়াটার ফ্রম দ্য পিকচার অফ মুসলিম অ্যান্ড কনসিকুয়েন্টলি হি ওয়াজ কন্ডেমড টু বিকাম এ মুসলিম। এখানে আরেকটি এক্সাম্পল হচ্ছে সুবুদ্ধি রায়, ইনাকেও সে একইভাবে, উনি হিন্দু ছিল, ওনাকে মুসলিমে পরিণত করা হয়েছিল, যে সে জল ছিটিয়ে যে প্রথাটা ছিল, সেই প্রথাটা উনিও মুসলিমে পরিণত হয়েছিল। লেটার অরঙ্গজেব দ্য মুসলিম এম্পায়ার ইন্ট্রোডিউসড আ ট্যাক্স স্পেশালি মেন্ট ফর হিন্দুস। আমরা জানতে পারি যে অরঙ্গজেব একটা ট্যাক্স উদ্বোধন করেছিল, হিন্দু থাকার জন্য একটা ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স থেকে গরিব হিন্দুরা যেহেতু ট্যাক্সকে অ্যাভয়েড করতে চাচ্ছিল, তাই তারা সে গরিব হিন্দুরা মুসলিমে পরিণত হয়েছিল, কারণ তারা সেই ট্যাক্স দিতে পারছিল না। এটা অরঙ্গজেবের বিশাল মস্ত বড় একটা শয়তানি চাল। Being oppressed in the Hindu community, many local Hindus prefer to become Muslims. In this way, the Muslim population increased. তো বহুত হিন্দু সমাজে আমরা যে গরিব হিন্দুরা যে আছে, যারা একটু লোয়ার কাস্টে আছে হিন্দুরা, তারা আজ মুসলিমে পরিণত হয়েছিল। এইভাবে আজ আমাদের ভারতবর্ষে মুসলিমে গণসংখ্যা বেড়ে গিয়েছিল। এটা হচ্ছে মেইন কারণ। আমি এখানে বললাম যে এইভাবে আমাদের ভারতবর্ষে মুসলিমে যে গণসংখ্যা আজ বেড়ে গিয়েছে, এই হচ্ছে মেইন কারণ। তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই হচ্ছে যে আজকে মেইন কারণ যেখানে আমি আপনাদের মাঝে পড়ে আমি সুন্দরভাবে ইংলিশে লেখা আছে ট্রান্সলেট করে আপনাদের মাঝে আমি বলার চেষ্টা করেছি যে এই হচ্ছে মেইন কারণ যে আজকে আমাদের ভারতবর্ষে যে হিন্দুরা আছে, যে ভারতবর্ষে যে মুসলিম আছে, এই মুসলিমের গণসংখ্যা এইভাবে বেড়েছে। কারণ হিন্দুরা তো নির্দোষ। আমাদের ভারতবর্ষে যে হিন্দুরা ছিল, তারা কোনো উপায় ছিল না, তারা খুব গরিব ছিল, লোয়ার কাস্টে ছিল, তাদের কাছে কোনো উপায় ছিল না। এখন অরঙ্গজেব যে এরকম একটা খুব শয়তানি চালাকি একটা এরকম উনি উদ্বোধন একটা শুরু করেছিল যে ট্যাক্স দেওয়ার জন্য, আজ সে গরিব হিন্দুরা ট্যাক্স দিতে পারছিল না। তাই অরঙ্গজেব এই যে একটা বলে না, একটা চান্স পেয়েছে যে ওদেরকে আমি নিজের কবজায় রাখবো, এইভাবে আমি আমার সমাজের মধ্যে মুসলিম সমাজটা বাড়াবো এইভাবে। তো এটা অরঙ্গজেবের এটা মস্ত বড় চাল ছিল, যেহেতু যে হিন্দুরা যে ছিল, হিন্দুরা হিন্দু হওয়ার জন্য ট্যাক্স দিতে পারছিল না। তো অরঙ্গজেব এই ট্যাক্স উদ্বোধন করেছে, যারা হিন্দু আছে তাদের হিন্দু থাকার জন্য ট্যাক্স দিতে হবে। তাই অরঙ্গজেব এটা মস্ত বড় চাল করেছিল, যেহেতু গরিব মানুষরা আর গরিব হিন্দুরা যে ছিল, আমাদের ভারতবর্ষে অনেক গরিবরা ছিল, অনেক চাষি, অনেক গরিব মানুষ অনেক ছিল, তারা কোনো এই ট্যাক্স দেওয়ার মতন কোনো ক্ষমতা ছিল না। তাই তাদেরকে বাধ্য হয়ে হিন্দু থেকে মুসলিমে পরিণত হতে হয়েছিল। এখন কি করা যাবে? ইভেন যে আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের এক্সাম্পল, সুবুদ্ধি রায়ের এক্সাম্পল, তারা উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার তথাপিও তাদেরকে মুসলিম গভর্নমেন্টের কাজ করার জন্য তাদেরকে মুসলিমের মধ্যে গণনা করা হয়েছিল। তো আমরা এই শাস্ত্র, আমরা এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে কীভাবে যে আমাদের ভারতবর্ষে একটা পবিত্র ভূমিতে মুসলমানদের সংখ্যা এভাবে বেড়েছে। এই হচ্ছে আজ মেন কারণ যে আমাদের একটা পবিত্র ভারত ভূমি, যে সনাতন ধর্মের ভূমি, এটা ঋষি সন্ত মুনিদের ভূমি। ভারতবর্ষ একটা হিন্দুদের দেশ, এটা বলতে গেলে একটা সনাতনদের দেশ। এই সনাতনী দেশের মধ্যে আজ মুসলিমের যে এত গণসংখ্যা বেড়েছে, এই হচ্ছে মেন কারণ। তো আমি আপনাদের মাঝে সব কিছু আমি খুলে স্পষ্টভাবে বুঝিয়ে বললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই হচ্ছে মেন কারণ। আপনারা যত পারলে ভিডিওটা শেয়ার করুন, সবাই যেন একটা মনে জানতে পারে যেন যে কীভাবে এটা হলো, এগুলো হওয়ার কারণটা কি বিশেষ মানুষের সামনে, যে সবাই জেনে যেন বুঝতে পারে যে না,
আমরা হিন্দুরা তো সকল মানে আগের থেকে আমরা নির্দোষ ছিলাম, আমাদের তো কোনো উপায় ছিল না। তো গরিব মানুষরা যাবে কোথায়? দেশ ছেড়ে যেতে পারবে না, ট্যাক্স কোথা থেকে দিবে? তারা এত টাকার ট্যাক্স কোথা থেকে নিয়ে আসবে? বাধ্য হয়ে তাদেরকে আজ মুসলিমে পরিণত হয়েছে। তারপরে এই যে আরেকটা আমি বললাম উদাহরণ, যে ওখানে লেখা আছে যে গো মাংস, এটা কোন ধরনের মানে সংস্কৃতি যে এটা আমি বুঝতে পারিনি, যে গো মাংস খাইয়ে তাদেরকে হিন্দুদেরকে মুসলিমে পরিণত করা হয়েছিল, এইভাবে জোরদবস্তি করা হয়েছিল হিন্দুদের সাথে। তো এটা কমপ্লিটলি আমি কি বলবো, এটা কমপ্লিটলি মানে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে। আজ হিন্দুরা সব অত্যাচার সহ্য করেছে, মানে কমপ্লিটলি অত্যাচার ছাড়া কোনো কিছু নেই। মানে এটা মানসিক অত্যাচার এবং মানসিক বেদনা ছাড়া আর কিছু নেই। যে হিন্দুদের সাথে যে এত বড় অত্যাচার, এত বড় যে হয়েছে এই জিনিসটা, যে মুসলমানরা যে এইভাবে হিন্দুদেরকে পরিণত করেছে, এটা কমপ্লিটলি আমরা হিন্দুরা কিছু করার ছিল না। হিন্দুরা বলতে গেলে নির্দোষ। হিন্দুদের সাথে যে এরকম মানে অত্যাচার অমান্য হয়েছিল, ভগবান এদের কঠিন বিচার করুক। বিচার ছাড়া আমরা কোনো কিছুই নেই। আমাদের হিন্দু, আমাদের সনাতনকে জাগ্রত হতে হবে। তো আমি এটাই বলি, সমস্ত হিন্দু সনাতনীরা জাগরণ হন, নিজের দেশেই রক্ষা করুন, নিজের সমাজকে রক্ষা করার জন্য চেষ্টা করুন, ভগবানের শরণ নিন, ভগবান মানে ভগবত ভক্তি মার্গে চলুন, এবং সবসময় মানে কৃষ্ণকে অথরিটি দিতে হবে। মানে সবসময় এটাই মানতে হবে যে সনাতন ধর্মকে কখনো ত্যাগ করবেন না। নিজের ধর্মকে ত্যাগ করলেই বিপদ আসবে। যেটাই হোক, আপনি যেখানে থাকুক, আপনি যেই পরিবারে জন্ম হোক, হিন্দু হয়ে যদি জন্ম হয়, সনাতন ধর্মকে কখনো ত্যাগ করবেন না। কারণ সনাতন ধর্মই হচ্ছে আমাদের মূল ধর্ম, এটি আমাদের বাস্তবিক ধর্ম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, নমস্কার।